ন্যারেশনের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। চলো আজকে আমরা জেনে নিই ন্যারেশনের আরেকটি নিয়ম, সেটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেনের উপর ন্যারেশনের ক্লাস। তাহলে প্রথমেই কোয়েশ্চেন আসে ইয়েস নো কোয়েশ্চেন কি। এখন ইয়েস নো কোয়েশ্চেন চেনার কিছু উপায়। ইয়েস নো কোয়েশ্চেনে অক্সিলারি ভার্ব দিয়ে অলওয়েজ শুরু হবে। এটা অক্সিলারি ভার্ব কি? এখন টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, আর থাকতে পারে মডেলস। এখন টু বি ভার্ব হচ্ছে ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাস, আর মডেলসগুলো। আর দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনের উত্তর ইয়েস নো দিয়ে দেওয়া যায়। অর্থাৎ তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ অথবা না। এটা হচ্ছে একটা ইয়েস নো কোয়েশ্চেনের উদাহরণ। এখন আমরা জেনে নিই প্রথম রুলটি ইয়েস নো কোয়েশ্চেনের। ইয়েস নো কোয়েশ্চেনের ডিরেক্ট স্পিচে থাকবে সাবজেক্ট, সেইড টু, অবজেক্ট। এখন সাবজেক্ট থাকবে, সেইড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব, আমরা আগের ক্লাসে জেনেছি রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ, এগুলো কি। তারপর থাকবে অবজেক্ট আর আরএস, অর্থাৎ রিপোর্টেড স্পিচ হিসেবে থাকবে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, পিভি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট আর এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে আরএস, আর আরএস সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এখন সাবজেক্ট বসে যাবে সাবজেক্টের জায়গায় যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব তখন। সেইড টু অলওয়েজ উঠে যাবে। ইয়েস নো কোয়েশ্চেনের সময় সেইড টু উঠে গিয়ে হবে আস্কড, আর আস্কডের পরে অবশ্যই লাগবে অবজেক্ট। অবজেক্টও যেটা ছিল ডিরেক্ট স্পিচে সেটাই বসে যাবে। এখন আরএসটাকে আমরা কিভাবে পরিবর্তন করবো ইনডিরেক্ট ন্যারেশনে? প্রথমে লাগবে আমাদের লিঙ্কার। লিঙ্কার হিসাবে লাগবে আমাদের ইফ। এখানে ইফ শব্দের অর্থ হচ্ছে কি না, অর্থাৎ ইফ এখানে কি না শব্দে ব্যবহৃত হবে, যদি শব্দে ব্যবহৃত হবে না। ইফের আরেকটি বাংলা অর্থ হচ্ছে যদি। এরপর আরএসটিকে আমরা প্রথমেই সাজাবো। প্রথমে হবে এই সাবজেক্টটি, এখানে সাবজেক্ট বসে যাবে, তারপর থাকবে অক্সিলারি ভার্ব অর্থাৎ এভি, তারপর থাকবে পিভি মানে প্রিন্সিপাল ভার্ব, তারপর থাকবে অবজেক্ট, আর শেষে থাকবে এক্সটেনশন। এভাবেই আমাদের রিপোর্টিং স্পিচটাকে ইনডিরেক্ট ন্যারেশনে এই স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করতে হবে। এখন অবজেক্ট, পিভি সব কিছু প্রশ্নতেই দেওয়া থাকবে। এই অক্সিলারি ভার্ব এটা হলো প্রিন্সিপাল ভার্ব, অবজেক্টও অবজেক্টের মতো বসে যাবে, আর শেষে থাকবে এক্সটেনশন যেটা প্রশ্নেই দেওয়া থাকবে। এখন আমরা সহজে বুঝে নিই একটা এক্সাম্পলের মাধ্যমে। এখানে দেওয়া আছে শি সেইড টু মি, হ্যাভ ইউ এনি ইন্টারেস্ট ইন গ্যাম্বলিং। তাহলে শি এখানে হচ্ছে সাবজেক্ট, সেইড টু তাহলে কি আরবি রিপোর্টিং ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। আর যেহেতু এই সেন্টেন্সটি রিপোর্টিং ইনভার্টেড কমার মধ্যে আছে তাহলে সেটা হবে আরএস, কারণ আরএস সবসময় রিপোর্টেড স্পিচ সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে। এখন এটাকে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করব তখন কিভাবে হবে? স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের মতো বসে যাবে, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে শি। সেইড টু উঠে যাবে অলওয়েজ, সেইড টু উঠে গিয়ে কি হবে? আস্কড। আস্কড আমরা লিখে ফেলবো, তারপর টু উঠে যাবে, সেই টু উঠে গিয়ে আস্কড। মি এখানে অবজেক্টের মতো বসে যাবে। এখন আমাদের লিঙ্কার হিসেবে ইফ কিন্তু এখানে লিঙ্কার হিসেবে কাজ করছে। এখন লিঙ্কার বসে যাবে ইফ। হ্যাভ ইউ এনি ইন্টারেস্ট ইন গ্যাম্বলিং, তাহলে এটাকে রিপোর্টিং স্পিচকে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করব। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে আমরা বসাই দিলাম ইউটা চেঞ্জ হয়ে যাবে অবজেক্ট অনুসারে, মি অনুসারে। ইউকে যদি আমরা মি অনুসারে চেঞ্জ করি তাহলে থাকবে আই, তারপর হ্যাভ হয়ে যাবে হ্যাড, তারপর হচ্ছে বাকি যেগুলো আছে অবজেক্ট আর এক্সটেনশন ওগুলো বসে যাবে ইন্টারেস্ট ইন গ্যাম্বলিং, তারপর চেঞ্জ হয়ে ফুল স্টপ। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইয়েস নো কোয়েশ্চেন অলওয়েজ নোট অফ ইন্টারোগেশন দিয়ে শেষ হয়। এটাই ছিল আজকে আমাদের ন্যারেশনের ক্লাস।